আমরা ওভারভিউর জন্য বিষয়টা এরকম, অন্য ফ্রিল্যান্সার একটা নিয়ে কপি করে মেরে দিই। এগুলো বাদ দেন না, এগুলো আর ভাল লাগে না, এগুলো চলে না এখন, এগুলো চল নাই। কথা হচ্ছে এখন ইউনিক সবাই চিন্তা করে, সবকিছু ইউনিক চিন্তা করে। তো অ্যাটলিস্ট নিজের ক্ষেত্রে, কারণ এটা বারবার চেঞ্জ করবেন না, একবারই করছে, ইউনিক কিছু চিন্তা করে। ওকে, তো পোর্টফোলিও সেকশন ডান। এরপরে আমাদের আসছে এগুলো অ্যাড করা শেষ, পোর্টফোলিও ডান, এটা শেষ। এবার আসছে আমাদের এই সেকশনটা। এইটা হচ্ছে আপনাদের, আপনি আওয়ারলি রেট, আপওয়ার্কের সর্বনিম্ন আওয়ারলি রেট হচ্ছে কত? $3। আগে যেটা তখন ঠিক ছিল না, এখন ওটা $3। এখন কথা হচ্ছে $3 নিচে আপনি দিতে পারছেন না, এখন হচ্ছে 20% পরে আসেন না, আগে কি নিচ্ছে সেটা পরে। তো $3 নিচে আপনি আপওয়ার্কের কাছে কি করতে পারছেন না। তো আপনাকে মনে রাখতে হবে যে আপনি $3 নিচে দিতে পারবেন না প্রথম কথা। তাহলে কত দেওয়া যায়? বেটার হয় 5, 6, 7 এরকম দেওয়া বেটার। এবার আসি লোকেশন। এই লোকেশনটা একদম আপনার ভোটার আইডি কার্ডে বা আপনি যেটা দিয়ে আইডেন্টিফাই করতে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে যাচ্ছেন, ওই অ্যাকাউন্টে মানে ওইখানে যা আছে ওই অ্যাড্রেসে জীবনে মেইল যাবে না, কিছু হবে না, আপনার চিন্তা নাই, কিন্তু হুবহু ওইটা দিবেন। একদম হুবহু আপনার যেটা আছে আপনার ভোটার আইডি কার্ডে হুবহু ওই জিনিসটাই রাখবেন, এখানে কোনো চেঞ্জ করবেন না। এই অ্যাড্রেসটা না, একদম যা দেওয়া আছে হুবহু ওই অ্যাড্রেসটাই এখানে দিবেন। লাস্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন, যেটা হচ্ছে আপনার লাগে ভ্যালিডেশনের জন্য একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন। ওকে, না না, ওকে, সবকিছু করা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে ওরা এইখানে এসে বলবে আপনার প্রোফাইলকে সাবমিট করেন আপওয়ার্কে রিভিউর জন্য। এর মানে হচ্ছে এখন আপনার টাইম আসছে, আপনি আপনার প্রোফাইলটাকে সাবমিট করেন কার কাছে? আপওয়ার্কের কাছে। আপওয়ার্কের রিভিউ এটা দেখবে, তাদের কাছে ভালো লাগে, দেন তারা আপনার প্রোফাইলকে এখন দিবে কি না দিবে না চিন্তা করে দেবে। এখন বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটা এইখানে এসে আমরা যখন সাবমিট করি, পরে এখানে বড় একটা বোর্ড দেখা যায় চলে আসে রিসাবমিট একটা বাটন নিয়ে বর্তমানে। তো ওই জিনিসটা না হয় এই জন্যই প্রসেসগুলো বলা আছে, এত ভাবে ডিসক্রাইব করা। এবার আছি আমরা আপওয়ার্কের প্ল্যান নিয়ে। আপওয়ার্কের দুটা প্ল্যান আছে, একটা ফ্রিল্যান্সার বেসিক, একটা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস। ফ্রিল্যান্সার বেসিক, ফ্রিল্যান্সার বেসিকের ক্ষেত্রে একটা বিষয় বলি, এই প্ল্যান দুটো মেইনলি আসার রিজনটা একটাই। রিজনটা আমি একটু বলি, সেটা হচ্ছে আপওয়ার্কের আগে একটা টাইম এরকম ছিল যখন ওডেস ছিল, আপনারা যদি কেউ কাজ করে থাকেন ওই টাইমে এটা জানবেন যে আমি স্কিল দিয়েছি এসইওতে, কিন্তু আমি ডটনেটেও জব বিট করছি, লিগালও বিট করছি, ডিজাইনিংও বিট করছি, যে জব আছে সেটা আমার টাইম লাইনে যেটা পাচ্ছি সেটা বিট করছি। কারণ কপি পেস্ট করা কাভার লেটার আমার কাছে আছে, কাভার লেটারের 4-5টা স্যাম্পল আমার কাছে কপি করা, কপি মানে পেস্ট নয়, কপি মানে পেস্ট করে শেষ, কাজ শেষ। এখন বিষয় হচ্ছে এই যে আপনি কাজটা করছেন, একটু খুব ডিপলি না, জাস্ট নর্মালি চিন্তা করেন, আপনি একটা বায়ার, আপনি একটা কাজ দিয়েছেন এরকম যে আপনার একটা লোগো ডিজাইনার দরকার। এখন আপনার যে লোগো ডিজাইনার দরকার, আপনার মনে করেন 100 জন ঠিক করেছে ওই জবটায়, 100 জনের মধ্যে তার তো পসিবল 100 জনের সাথে ইন্টারভিউ নেওয়া, কখনো পসিবল না। সে সর্বোচ্চ 8 থেকে 10 জনকে ইন্টারভিউ নিতে পারে। এই যে 8 থেকে 10 জনকে ইন্টারভিউ নিলে মনে করেন 8 থেকে 10 জনের মধ্যে 8 থেকে 10টাই পড়তে ফেক, যারা কিন্তু সব এই টাইপের, সব এই টাইপের যেগুলো, মানে বিষয়টা এরকম, আমি অন্য ট্রাকে কিন্তু এই ট্রাকেও জব বিট করছি। তার মধ্যে 2টা আছে এরকম যারা কিনা খুব কথা বলতে চাবে, কথা দিয়ে কনভিন্স করতে পারে। ওরা বললো কি ইন্টারভিউতে যায় ঠিকই বাইরের পটায় কাজটা নিয়ে নিই, কিন্তু সেটা লোগো ডিজাইনের লটাও বোঝে না, কি হবে? টাইম যাবে, সে লাস্টে নিজে কি করবে, ওই যে ফটোশপ জানে, ওই জন্য ফটোশপের থেকে আর একটা মাইরে দিয়ে একটা সাবমিট করে দিবে। কিন্তু যদি এরকম হয় যে কাজটা দিল আপনাকে, তাহলে একটা ডেডলাইন আছে, ক্লায়েন্ট যে আপনাকে দিয়েছে কাজটা, তাহলে একটা কাজ সাবমিটের ডেডলাইন আছে। সে কিন্তু ওই ডেডলাইনে যখন কাজটা আপনার কাছে দিবে, নিয়ে দেখবে আপনি ওই করে ফেলছেন, তখন কি হবে? সে এই মার্কেট প্লেস সম্পর্কে কাজটা হারায় ফেলবে। এই মার্কেট প্লেসে ভালো ফ্রিল্যান্সার পাওয়া যায় না। তার মানে একটা ক্লায়েন্ট যদি মার্কেট প্লেস থেকে ছেড়ে চলে যায়, ওই মার্কেট প্লেসের অবস্থা এমনি খারাপ হয়ে যায়। ওডেসটা ডাউন হয়েছে অনলি এই জন্য।
আমরা অহেতুক বিট করতাম, অহেতুক ক্লায়েন্টদেরকে মানে উল্টা পাল্টার মধ্যে ফেলাতাম, মানে ক্লায়েন্টের মাথা খারাপ করে দিতাম বলতে গেলে। একটা জব করতে পারতো না, হাতে কাছে 50-60টা অলরেডি জব বিট হয়ে গেছে। আপনি জানেন বা না জানেন বিষয়টা এটা না, আপনি যেটা জানেন না সেটাও বিট করতে না। তখন ওরা এইটাকে নতুন মোডে আনার জন্য এই প্ল্যান নিয়ে চলে আসলো যে ওকে ফাইন, আমরা এই জিনিসটাকে এবার করতে দিব না, এটাকে বন্ধ করতে হবে। প্রিটাইম করে আসলো কিভাবে আসলো? আপনাকে এখন মান্থলি 60 কানেক্ট দিচ্ছে, তাই না? 60টা কানেক্ট দিচ্ছে, আগে কিন্তু কোনো কানেক্ট সিস্টেম ছিল না। তো যখন 60টা কানেক্ট দিচ্ছে এর অর্থ হচ্ছে নর্মালি ওরা বলে সর্বনিম্ন একটা জবে বিট করতে একটা থেকে একটা কানেক্ট লাগে, সর্বোচ্চ 5টা কানেক্ট লাগে। এসিও যে জবগুলো আছে সব জবে 2টা করে কানেক্ট লাগে, এর বেশি দেখিনি। আচ্ছা, তো নর্মালি চিন্তা করলে আমরা তাহলে এক মাসে কয়টা জবে বিট করতে পারছি? 30টা জবে বিট করতে পারছি। তাহলে 30 দিনে 30টা জবে আমাকে বিট করতে দিচ্ছে নর্মালি চিন্তা করলে। আপনি যদি মনে করেন আজকে সকালে আমি বলবো যে কয়টা পারি জবে বিট করবো একসাথে, শেষ করে দেবো কানেক্ট, ফাইন শেষ করেন, কোনো প্রবলেম নেই, আপনার ঠেকাবে না। কিন্তু বাকি 29 দিন আঙ্গুল চুষবেন বসে বসে, কাজ দেখবেন, কাজ আসছে কিন্তু লাভ নেই, কারণ আপনাকে জবে বিট করতে দিবে না, কানেক্ট শেষ আপনার। আমরা যদি ফ্রিল্যান্সার যে ফ্রি আছে সেটা ফ্রিল্যান্সার বেসিক যেটা, এই প্ল্যানটা বাকি যে সবে আমরা এটাই ইউজ করি। এইখানে হচ্ছে কথা এরকম, আপনাকে 60 কানেক্ট দেওয়া হবে প্রত্যেকটা মাসে, আমরা সর্বোচ্চ 30টা জয় বিট করতে পারবেন। এবার তুমি চিন্তা করে জয় বিট করো, কারণ 30টা দিন মাসে বিট করতে পারবো। তুমি যদি 25 তারিখের মধ্যে সব জবে বিট করে ফেলো, 60 কানেক্ট শেষ করে ফেলো, দেন কি হবে, বাকি 5 দিন যদি এমন জব আছে যেটা আপনি পারেনও, অ্যাপ্লাই করতে পারবেন না, কিচ্ছু করার নেই। আপনি দেখবেন জব আসছে, আপনি হয়তো পারেন না জবটা, কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনি আগে অনেক ফেক অ্যাকাউন্টে বা ফেক জবে হিট করেছেন। আচ্ছা, এবার আসি তাহলে আমরা ফ্রিল্যান্সার প্লাস। ফ্রিল্যান্সার প্লাসটা তাহলে কেন আলাদা? এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাসে আমাদের কি দিচ্ছে? ফ্রিল্যান্সার প্লাসে আপনাকে 70টা কানেক্ট দেবেন, বলতে পারেন মাত্র 10 কানেক্ট বেশি, হ্যাঁ 10 কানেক্ট বেশি, 70টা কানেক্ট দিবে। তবে এখানে মজার বিষয় হচ্ছে এরকম, ফ্রিল্যান্সার বেসিকে কিন্তু আপনার যদি এরকম হয় যে মনে করেন আপনি ঈদের ছুটিতে বাসায় গেছেন, ওই 15 দিন কিন্তু কাজ করা হয় না। ওই 15 দিনে কিন্তু আমরা দেখা যায় যেহেতু জবে বিট করি না, ওই মাসের কানেক্ট দিল না, পরের মাস যেই 1 তারিখ পরে বা যেটাই পরের মাস শুরু হয় যেদিন থেকে, ওই দিন থেকে শেষ। ও অবশিষ্ট কানেক্ট থাকে না। আপনার মোবাইলের ব্যালেন্স যেদিন মনে করেন এরকম যে এখন আছে, মাস শেষ হয়ে যাচ্ছে, ওই ব্যালেন্স থেকে যাবে, আবার নতুন অ্যাড করলে আবার অ্যাড হবে, এটাই না। কানেক্ট মাস শেষ, কানেক্ট শেষ ফ্রিল্যান্সার বেসিকে। কিন্তু ফ্রিল্যান্সার প্লাসে এই সুবিধাটা আছে। ফ্রিল্যান্সার প্লাসে যদি এরকম হয় যে আপনি মনে করেন মাস শেষ হয়ে গেছে, আপনি 70টা কানেক্টের মধ্যে মাত্র 30টা খরচ করেছেন, 40টা অবশিষ্ট আছে, ওই 40টা আবার নেক্সট মান্থে অ্যাড হয়ে যাবে, মানে 70টার সাথে আর 40টা অ্যাড হবে, 110টা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম হয় আপনি অনেক জয় বিট করেন, 70টা কানেক্টে খরচ করে ফেলেছেন মাসের 20 তারিখের মধ্যে, 70টা কানেক্ট শেষ, তখন আপনি কানেক্ট কিনতে পারবেন আপনার থেকে। একটা জব ইম্পর্টেন্ট আসছে, আমার করতেই হবে বিট, তখন আপনার কাছ থেকে কিনতে পারবে। কিন্তু নর্মালি আমাদের 70টা কানেক্ট লাগে না, কারণ যারা প্রফেশনালি কাজ করে তারা ফালতু জবে বিট করে না, এতে নিজের এটা নষ্ট হয়, ইমেজটা নষ্ট হয়, এইটা কখনো কেউ করে না। বিষয়টা এরকম, বিট অনলি দেখা হলো 4টা মাসে বিট করে, 2টা জব পেয়ে যায়, তার ভিতরে 2টা জবই করে, অতগুলা খালি কাজে টাইম নেই, কানেক্ট স্টার্ট করে। তো এছাড়া কি সুবিধা দিচ্ছে ফ্রিল্যান্সার প্লাস যেটা আছে? ফ্রিল্যান্সার প্লাসে আপনার আরেকটা বড় সুবিধা দেয়, সেটা হচ্ছে এটা একটা জব মনে করেন $100 একটা জব আসছে মার্কেটে, বায়ার দিয়েছে $100। এখন বায়ারের কাছে মনে হচ্ছে $100 জব, এটা সেই জন্য দিয়েছে। আপনার কাছে তো মনে হতে পারে যে কাজ $100 না, $200 কাজ, আপনি $200 বিল করতেই পারেন। আপনি নতুন এই মার্কেটে নতুন, আপনার হয়তো আইডিয়া নাই কাজ সম্পর্কে, যে অ্যাকচুয়ালি কেমন রেঞ্জে বিট করা উচিত, কত রেটে বিট করা উচিত। তো এই প্ল্যানটা যদি আপনার নেওয়া থাকে, সে আপনাকে 3টা আইডিয়া দিবে যে এই জবে এখন পর্যন্ত যারা বিট করেছে সর্বোচ্চ কত ডলারে বিট হয়েছে, সর্বনিম্ন কত ডলারে বিট হয়েছে, অ্যাভারেজে কত ডলারে বিট হয়েছে। তার মানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কত রেঞ্জের মধ্যে বিট করা উচিত। কিন্তু আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে বিট করার সময়, আমি একটু বলে দিই, আমার স্টুডেন্টদের অ্যাভয়েড করতে বলি জিনিসটা, যে $100 একটা জবে আমাদের দেখা যায় সর্বনিম্ন বিট আছে $3, কারণ এর নিচে বিট করা যায় না। $100 একটা জব বায়ার যেটা মনে করছে সেটা $3 তুমি বিট করো কেন? সেটা এরকম যে আমি রিকোয়েস্ট করে তার কাছে বসে থাকি, স্যার আপনি আমাকে কাজটা দেন, আমি খালি $3 দিচ্ছি, কারণ এর নিচে যাইতে পারতেছি না,
নিজে আমি যাইতে পারতেছি না, তো কাজটা আমার দরকার, আপনি আমাকে আমার কি বলে আমার আমার স্কিল প্রকাশ করার সুযোগ দেন একটা, দেখেন আমি কত স্কিল, আপনি স্কিল আছেন, আপনার নিজের উপরে কনফিডেন্স আছে, ট্রাই করেন, এমনি জব আসবে। এই নিয়ে এতটা ই করে, কারণ আপনি নিজের ভ্যালু কমাচ্ছেন, এটা কখনো করবেন, এটা খুব বাজে একটা জিনিস। আমরা মার্কেট প্লেসে নিজেদের ভ্যালু কমাই, এটা খুব খারাপ। এবং আমরা কমাই বলে ক্লায়েন্টদের একটা মনোভাব এরকম তৈরি হয়ে যায়, তারা পরে কম রেটে হায়ার করতে চায়, খুবই একটা খারাপ জিনিস এটা। এই জিনিসটা করে না, আপওয়ার্ড এত ট্রাই করতে আপনার জন্য, এই যে আপওয়ার্ড যে জিনিসটা আনছে ওরা, এখন যে জিনিসটা করছে, যে বাড়াই দিচ্ছে, যে ওদের পার্সেন্টেজটা খুব ভালো কাজ করছে। আর কত ভ্যালু কমাবে নিজেদের, বাড়ানো না, ধীরে ধীরে মার্কেটে প্লেসে ভ্যালু কমে না, বাড়ে। আপনারা কমাচ্ছেন, এটা কমায় না। চিন্তা করেন এটা, আমি তো নতুন নিয়োগী, এক কাজ করি, যত পারি কম রেটে বিক্রি করি, কাজটা আমাকে দিক, আমি তারপর আস্তে আস্তে রেট বাড়াবো। কিন্তু ওই যে কমাচ্ছেন, আপনি তো বাইরের অভ্যাসটা খারাপ বানিয়ে দিচ্ছেন। আচ্ছা, তো এই ক্লাস বা প্ল্যানটা বোঝা গেছে, যে দুটা প্ল্যান কি, এই সব কাজ করার পরে হ্যাঁ আপনারা চুজ করেন ফ্রিটা, এই যে এটা চুজ করবেন, এটা সিলেক্ট করবেন, এটা ফ্রি যেটা আছে এটা সিলেক্ট করবেন আপনারা। ওকে, এবার এই সব কাজ করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটাকে কত পার্সেন্ট দেখাচ্ছে, 80% দেখাচ্ছে। আমি কিন্তু টোটাল কমপ্লিট করেছি, তারপরেও 80% অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি চাইলে এক জায়গায় বসে 100% করে অ্যাকাউন্ট উঠতে পারেন, কোনো প্রবলেম নেই। 1 ঘন্টা সর্বোচ্চ সময় লাগে, সর্বোচ্চ 1 ঘন্টা, সব এক্সাম দিয়েই। এক্সাম এখন হচ্ছে পেকে স্কিল টেস্ট, এ আপনাকে বলে দিচ্ছে তুমি একটা স্কিল টেস্ট দাও, তাহলে তোমার অ্যাকাউন্ট 10% বেড়ে যাবে। তার মানে আপনি এখানে একটা স্কিল টেস্ট দিলেই 10% বেড়ে যাবে। এখন কথা হচ্ছে স্কিল টেস্ট কোনটা দিব, আমি ক্যাটাগরি দিয়েছি অন্য একটা, স্কিল টেস্ট আরেকটা দিলে সমস্যা। স্কিল টেস্ট বেসিক গুলো দেন, যেগুলো সব ক্যাটাগরির জন্য সেম, যেমন হতে পারে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে, এক্সেলে, হতে পারে ইংলিশে, বেসিক ইংলিশে যেগুলো গ্রামার যেগুলো থাকে এগুলো দেন, কারণ এগুলো সবগুলো প্ল্যাটফর্ম দিতেই হয়, এগুলো বেসিক, এগুলো দিতেই হবে। তো আপনি যে কোনো একটা স্কিল টেস্ট চুজ করেন এরকম একটা, আর স্কিল টেস্ট তো জানেন কিভাবে দিতে হয়, এটা তো আমরা নকল করে পাস করি, সত্যি কথা, এটা তো কেউ করে পাস করেন না। অনলাইনে রেজাল্ট আছে, দুইটা ব্রাউজার আলাদা ওপেন করে রাখি, একটা রেজাল্ট বের করে রাখি, একটা আপওয়ার্কের বের করে রাখি, দেখে দেখে এক্সাম দিয়ে ফেলি, শেষ। এখন কথা হচ্ছে এটাও না পারেন, কারণ একটা জিনিস জানেন তো, যে যখন স্কিল টেস্ট দেওয়া শুরু করবেন আপওয়ার্কে, কপি করা যায় না, এখান থেকে কিছু কপি করতে দেয় না। তো কি করতে হয় আমাদের, আমরা বেটার ওয়ে হচ্ছে, আপনি যে পেজে রেজাল্টটা বের করে রেখেছেন, মনে করেন আমার এই পেজে রেজাল্টটা বের করা আছে, Ctrl+F বাটন দিয়ে রাখেন, আগে সার্চ বক্স কিনে রাখেন, এবং অলওয়েজ কোশ্চেনের লাস্টের অংশটুকু নেবেন, ফার্স্টের অংশ নেবেন না কখনো, কারণ ফার্স্টের অংশ নিলে ফার্স্টের কোশ্চেনের প্যাটার্ন সবগুলো অনেকগুলো সেম থাকে, লাস্টের অংশটুকু সবসময় ডিফারেন্ট হয়। কোশ্চেনের লাস্টে থেকে 2-3টা ওয়ার্ড মনে রাখেন, ওইটা এখানে টাইপ করেন, সিমিলারলি খুঁজে পান, অ্যান্সারটা দিয়ে দেন, শেষ। তাই বলে অ্যান্সার যেহেতু আছে আমার কাছে, আমি কাজ করি, 40 মিনিটের কোশ্চেন 10 মিনিটে অ্যান্সার শেষ করে দিয়ে দিই, আমি এই ক্লাস পেয়ে গেলাম, কখনো দিবে না। 40 মিনিটের একটা এক্সাম যদি আপনি 10 মিনিটে শেষ করেন, আপনাকে এখানে বিলো অ্যাভারেজ দেখাবে, সবগুলো এক্সামে অ্যান্সার হয়েছে, আপনি জানেন শিওর হয়েছে, তারপর 2 পয়েন্ট সামথিং দিয়েছে বা 3 পয়েন্ট সামথিং দিয়েছে, এই বেশি দিবে না, এই আশা করেন না। কারণ তারাও বোঝে 40টা কোশ্চেন, 40টা কোশ্চেনে অ্যাটলিস্ট তুমি যদি একটা কোশ্চেনে মানে দেখো 30 সেকেন্ড তো অ্যাটলিস্ট তোমার সময় লাগবে, সেখানে তুমি কি করে 40 মিনিটে এক্সামে মানে 20 মিনিটে শেষ করো বা 10 মিনিট শেষ করো, কি হবে? ভালো। তো অলওয়েজ ট্রাই করবেন, এক্সামের রেজাল্ট জানেন, এক্সামের রেজাল্ট পাচ্ছেন, ওয়েট করেন, কারণ এক একটা কোশ্চেনে অ্যান্সার করার জন্য আপনাকে 1 থেকে 1.5 মিনিট সময় দেওয়া হয়, মাঝে মাঝে কমও দেয়, কম। আচ্ছা, এখন কথা হচ্ছে, যে টাইমই দিক না কেন, আপনি 1 মিনিট টাইম অ্যাটলিস্ট নেন, অ্যান্সার জানেন, পারেন, বসে থাকেন, একটু মাউস নিয়ে ঘাটাঘাটি করেন, এমন ভাব দেখেন চিন্তা করতেছে, এটা চিন্তা করা, ভাবতে এরকম যে আমি অ্যান্সার যেটা দিচ্ছি, আবার ক্লিক করার একটা যে না আমি জানি না সেটা, এটা করতে হয়, কারণ আমাদেরকে এটা বোঝাতে হয় যে না ন্যাচারাল ওয়েটা আমি করছি। হ্যাঁ, এখন আমি বলি, যেহেতু দেখিয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই, আপনি দেখবেন কি হবে। এখন তাহলে আরেকটা কাজ করতে পারেন, ল্যাপটপে এক্সাম দিবেন, ডেস্কটপে বসেই রাখবেন,
এটা তাহলে এটা হতে পারে যে কারণ দেখেন আপনি যদি একই পিস থেকে করতে চান একটা পিস থেকে তাহলে আপনাকে এটাই করতে হবে, স্ক্রিন ক্যাপচার করলেও কিছু করার নেই। কিন্তু যদি আপনি এটা করেন যে আমি ডেস্কটপে এক্সাম দিব, ল্যাপটপটা আবার অন রাখবো রেজাল্ট অ্যান্সার দেখার জন্য, এটা করতে পারেন। যদি দুটা আপনার অপরচুনিটি থাকে তাহলে করতে পারেন। ইজি এখন এক্সাম গুলো কঠিন বা ইজি বিষয়টা হচ্ছে এরকম, আমার কাছে যদি অপরচুনিটি থাকে আমি দেখে দেখে এক্সাম দিব, কেন আমি ব্রেনটাকে ইউজ করবো, এইরকম মেন্টালিটি তৈরি হয়ে যায়, জাস্ট মেন্টালিটিটা তৈরি হয়ে যায়, এছাড়া কিছু না। ঠিক আছে, এছাড়া কিছুই না যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, কোনো সমস্যা নেই, হাইড করে রাখেন। আপনি যদি কোনো এক্সামে খারাপ করেন আপনি এক্সামটা হাইড করে রাখতে পারবেন, ওটা কেউ দেখবে না, এবং 1 মাস পরে আবার রিটেক দিতে পারবেন। আচ্ছা, আপওয়ার্কে এক্সাম দেওয়ার বিষয়ে কোনো ফিক্স কিছু নাই যে এই কয়টাই দিতে হবে, তবে আপওয়ার্কে এক্সামের সাথে কথা বলি, কয়েকটা বেসিক আছে যেগুলো দিতেই হয় সাধারণত, যেমন ইংরেজির উপর একটা দিতে হয়, ইংলিশ যে বেসিক স্পেলিং এর উপরে ওটা দিতে হয়, ওয়ার্ড এক্সেল এগুলো দিতে হয়, কারণ আমাদের রিপোর্টিং এর দিকে এগুলো লাগেই। এরপরে হচ্ছে আপনি যে নিচে কাজ করছেন ওই নিচ রিলেটেড একটা দিতে হয়, এই 4-5টা দিলে এক্সামে না, এর বেশি লাগে না। একটা দুটো দিলেও হয়, এর বেশি দিতে হয়, আমি একটা বা দুটো দিলাম ইচ্ছা। আচ্ছা, তো এইসব করার পরে আপনি যখন এক্সাম কমপ্লিট করবেন, এক্সাম কমপ্লিট করার পরে আপনার এখানে অ্যাকাউন্ট দেখাবে আরো 10% হয়ে গেল, 90%। তারপরে সে আপনাকে বলবে আর কি করলে 100% হবে। এইখানে আমাকে যেটা বলেছিল, এখানে আমাকে বলা হয়েছিল যে এখানে একটা নতুন করে এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করতে, যে জবের একটা হিস্ট্রি অ্যাড করো। যদি আমি একটা অ্যাড করেছিলাম, দেন আমি আবার একটা অ্যাড করেছি, 5% বেড়ে গেছে। তারপরে বলছিল একটা আদার এক্সপিরিয়েন্স অ্যাড করতে, আদার এক্সপিরিয়েন্স অ্যাড করেছি আর 5% বেড়েছে, 100% কমপ্লিট শেষ। তো আপনাকে এইটা চিন্তা করতে হবে না যে কি করলে আমার প্রোফাইল 100% হবে, আপনার নিজেই বলে দিচ্ছে, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। তো অ্যাকাউন্ট 100% কমপ্লিট হয়ে গেলে যতদিন পর্যন্ত কিনা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ দিচ্ছে ততদিন পর্যন্ত আপনি ফ্রিলি জবে বিট করতে পারবেন না। হয়তো বা 3 জনকে জবে বিট করতে দিচ্ছে, পরে আটকে দিচ্ছে যে কোনো সময়, আর বিট করতে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট পেন্ডিং অবস্থায় দিয়ে একটা জব বিট করে দিচ্ছে, পরেরটা আর দিচ্ছে না। তো ওয়েট করেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে দেন এই যে বিষয়গুলো বললাম, আপনার নাম চেঞ্জ করেন, আপনার ইমেল করেন, সব আপনার সুন্দর করে চেঞ্জ করে ফেলেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে, অ্যাপ্রুভ হওয়ার আগে না, অ্যাপ্রুভ হয়েছে বুঝবেন কি করে, প্রোফাইল বাটনে ক্লিক করলে যদি দেখেন উপরে যে আপনার আর সেই লাল কোনো বক্স নাই, তাহলে মনে করেন আপনার অ্যাকাউন্ট সাবমিটেড এবং অ্যাপ্রুভ ছিল। ওকে, অ্যাকাউন্ট রিলেটেড আশা করি আর কোনো প্রবলেম আপনাদের হবে না। ঠিক আছে, তারপরেও যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় ফেস করেন, আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিন। যদিও আজকের ভিডিওটা আমি আমার নতুন অ্যাড করেছি কথা, ওই ভিডিও দেখলে তাও অ্যাটলিস্ট অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাকাউন্ট রিলেটেড যাবতীয় আমাদের যা কথা ছিল, অ্যাকাউন্ট রিলেটেড কথা কমপ্লিট, অ্যাকাউন্ট নিয়ে এখন প্রশ্ন নেই। আমি এখন সরাসরি চলে যাব যে অ্যাকচুয়ালি আপওয়ার্কে কাজ করতে হলে আমাদের কি কি জিনিস লাগবে, কি কি জিনিস রেডি করা উচিত আমাদের। আচ্ছা, আপওয়ার্কে আপনার কাজ করতে হলে খুব বেশি 3-4টা জিনিস একটু রেডি করে রাখতে হয় হাতের কাছে, কারণ ওই কটা জিনিস আমাদের সবসময় লাগে, ইউজ করতে হয়। এট ফার্স্ট সেটা হচ্ছে আমাদের একটা স্কাইপ আইডি থাকতে হবে। স্কাইপ আইডি কেন? কারণ বায়াররা ম্যাক্সিমাম টাইম আপওয়ার্ক থেকে বাইরে এসে স্কাইপের মাধ্যমে কথা বলতে পছন্দ করে, ম্যাক্সিমাম বায়ার কাছে। স্কাইপ আইডির কথা একটু বলি, আপনার এখানে যে নাম আছে স্কাইপ আইডিতেও সেম নাম রাখেন। এরকম করে না আপনার এখানে নাম দিয়েছেন প্রফেশনাল ভাবে আপনার নামটা, স্কাইপ আইডিতে নাম দিয়ে রাখছেন অন্য কিছু, এটা যেন না হয়, এটা খারাপ দেখায়। সেম কথা, স্কাইপ আইডির ইমেজটাও যেন সেম থাকে, বায়ারের ট্রাস্ট বাড়ে। কারণ বায়ার অনেক সময় এমন হয় সে ভিডিও যেটা আসছে না, কথা বলছে আপনার সাথে, তখন সে কি করে বিশ্বাস করবে যে আপনার সাথেই কথা বলছে। তো বায়ারের ট্রাস্ট বাড়াতে হলে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্কাইপে এরকম মনে করেন না যে স্কাইপে আমি একটা কাজ করি না, আমি নাচতেছি গাছতে এরকম একটা ছবি দিয়ে দিই, সমস্যা কি, আমার চেহারা নাই দিলাম, এরকম কাজ করবেন না। স্কাইপেও সেম আপনার একটা প্রফেশনাল লুক আছে, এরকম একটা ইমেজ দিবেন। কারণ স্কাইপে কিন্তু আমরা প্রফেশনাল ইউজ করি, জানি না আপনার কেউ ইউজ করেন। আচ্ছা, একটা স্কাইপ আইডি মাস্ট লাগবে। সেকেন্ড হচ্ছে আপনি একটা ড্রপ বক্স অথবা আপনি গুগল ড্রাইভ শেয়ার মেনটেন করতে পারেন, কারণ বাইরের সাথে লং টার্ম কাজ করতে গেলে এই জিনিসটা আমাদের হেল্প করে। লং টার্ম কাজ কিরকম, যে বাইরের সাথে আমরা 6 মাসের জন্য ভিজিতে বা 3 মাস ভিজিতে কাজ করছি, তখন দেখা গেল তাকে যদি আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করে রাখি বা ড্রপ বক্সে একটা ফোল্ডার শেয়ার করে রাখি, তাকে যদি বলে যে এই ফোল্ডার তুমি আমি যে আপডেট গুলো করবো
রেগুলার রিপোর্ট এখানে করবো, তুমি যদি কোনো প্রবলেম হয় আমাকে রেগুলার রিপোর্ট এখানে দিবা। তো তার কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় না, কারণ যে তার সাথে সে কোন সময় আসবে, তার টাইম অনুযায়ী আমাকে থাকতে হবে, আমি কোন সময় যাবো, আমার টাইম অনুযায়ী সে কষ্ট করে থাকবে, এই ঝামেলায় এই আসতে হয় না। সরাসরি তাহলে তাদের কমিউনিকেশনটা অনেক ভালো হয়। একটা স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্বাধীন কাজের জন্য বা এসিও কাজের জন্য, এটা আমাদের লাগে সবসময়। স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার বলতে গেলে আপনি অল্প স্ক্রিনশট, যেটা গুগল ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারেন, আর আরেকটা আছে সফটওয়্যার লাইট শট, যেটা আমি ইউজ করি পার্সোনালি, ভালো লাগে, লাইট শটটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুটার মধ্যে আপনি কেন ইউজ করবেন এই দুটা? অ্যাকচুয়ালি এটা ইউজ করতে হয় এই কারণেই যে আপনি বায়ারের মধ্যে একটা সাইডের কাজ নিয়েছেন এরকম যে তার সাইডের অন্তে একটা কাজ করছেন। এখন অন্তে যখন কাজ শুরু করছেন, তার সাইডের টাইটেল অবস্থা ভালো ছিল না, স্ক্রিনশট নিয়ে রাখেন প্রিভিয়াস কেমন ছিল, কাজ করার পরে কি আসছে। বায়ার তার হলে তার কিন্তু এটা মনে নেই তার টাইটেল ভালো ছিল না, সেই কথা মনে রাখেন। কারণ অন্তে আপনি যখন স্ট্রাকচার ঠিক করবেন, এসইওতে আমরা যে স্ট্রাকচারগুলো ঠিক করি ওগুলো চোখে লাগার মতো খুব বেশি না। তো আপনি একটা ইমেজের অল্টারটেক্সট দিয়েছেন, বাইরে কিন্তু এটা মাথায় নেই যে ইমেজের অল্টারটেক্সট ছিল না, সেখানে বলবে তুমি কি কাজ করছো, কারণ আপনি তো সাইডে কোনো কালার চেঞ্জ করছেন না, বা আপনি কোনো সাইডের ডিজাইন চেঞ্জ আনছেন না। এই বিষয়গুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। অলওয়েজ যখনই একটা রিপোর্ট তৈরি করবেন, এখানে আমাদের বিফোর আফটার দুটা জিনিস থাকতেই হবে। একটা ডট চেঞ্জ করছেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখে দেন, চেঞ্জ করার পরে কেমন আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। অলওয়েজ এই জিনিসটা মেনটেন করতে হবে, তাহলে বায়ার সাথে সম্পর্ক ভালো থাকে। কারণ বায়ার প্রথম পর্যায়ে যখন কাজ করবে আপনাকে সে ট্রাস্ট করতে চাবেন, এটাই স্বাভাবিক। আপনি চিন্তা করেন একটু, আপনি আপনার নিজের কোনো ফ্রেন্ডকে যদি একটা কাজ দেন, কাজ দিয়ে মনে করেন তাকে 1000 টাকা, নর্মাল বললাম যে 1000 টাকা তাকে বলছে তুই এই কাজটা করে দিবি, আমি তোকে 1000 টাকা দিব, ইভেন আপনি তাকে 1000 টাকা ফান্ড করে রেখেছেন, তার জন্য দিয়েছেন তাকে। আপনি তার জন্য কম হলো 4 বার হলেও মোবাইল খরচ বিল খরচ করবেন, যদি হচ্ছে আপনার ফ্রেন্ড, তারপরেও ফোন দেবেন কেন, দোস্ত কাজটা করেছিস, কাজটা হয়েছে, কে কাজটা করতেছিস না কেন, তাকে নক দিবেন আপনি বারবার। টেনশন কিছুটা হলেও কাজ করবে আপনার ব্রেনে, কারণ ওই যে আপনার 1000 টাকা ওখানে খরচ হয়েছে। তো যে লোকটা আপনার এই দিচ্ছেন না, বাইরের একটা কান্ট্রি থেকে আপনাকে ট্রান্সফার করে কাজ দিচ্ছে, তার মাথায় ঠিক এতটা প্রেশার কাজ করে। তাকে বোঝাতে হলে, তাকে স্যাটিসফাই করতে হলে আপনাকে প্রথম দিকে কষ্ট করতে হবে। কিন্তু যদি একটা পর্যায়ে সে আপনার ট্রাস্ট করে ফেলে, তখন ওই আফটার বা রিপোর্ট এইসব লেখা লাগে না, তখন সে বলে যে আমি মাস শেষ হচ্ছে, কাজের টাকা দিয়ে কাজ করে দেবো, শেষ। তারা এইসব হেডেক তখন আর নেয় না। তারা সেই পর্যায়ে যেতে হলে একটা সময় লাগে, রিলেশন বিল্ড আপ করতে, গ্রো করতে টাইম লাগে, এই টাইমটা দিতে হবে। আচ্ছা, এরপরে আছে যে আপনার এই জিনিসগুলো রেডি করা হয়ে গেলে দেন আপনি এখন আপওয়ার্কে কাজের জন্য রেডি, আপওয়ার্কে বিল করার জন্য রেডি আছে। এখন কথা হচ্ছে আপওয়ার্কে আমরা যখন জব স্টার্ট করি, আমাদের অনেকে একটা প্রবলেম থাকে, আমরা রাইট টাইমে রাইট জবটা পাই না। অনেকে এই কথাটা বলি আমরা জব খুঁজে পাই না, খুঁজে পেলে সমস্যা হয়। যদি এই ধরনের প্রবলেম থাকে, আপনি তাহলে একটা আপওয়ার্কের জন্য অনলি একটা RSS ফিড রিডার ইউজ করতে পারেন, এবং এটা খুব ভালো কাজ করে, ইফেক্টিভ ওয়েতে কাজ করে। এটা কাজ করে বলতে গেলে এটা আপনাদের অবজেকশন থাকে এটা যে আমি জব যখন আসে তখন আমি কোনো নোটিস পাই না। আপওয়ার্কে যেমন ফেসবুকে আমাকে ওটা মেসেজ করেছে, নোটিফাই করে, একটা ফ্রেন্ড একটা লাইন দিয়েছে, নোটিফাই করে। তো আপওয়ার্ক কেন করে না? হ্যাঁ, আপওয়ার্ক করবে, আপনি আগে পিরিয়ডটা অ্যাড করেন, আপওয়ার্ক করবে। শুধুমাত্র আপনার গুগল ক্রোমটা অন থাকলেই হবে, আপনি কোথাও থাকেন বা থাকেন সমস্যা, গুগল ক্রোম অন থাকলেই আপনার জব নোটিফাই করবে, নতুন জব আসলে নোটিফাই করবে। ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওটা ভিডিওটা আমি দেখাতে পারবো না প্রসেস করে, কারণ খুবই সিম্পল একটা প্রসেস, মাত্র 4 মিনিট বা 5 মিনিট একটা ভিডিও, আর ইন্টারেস্ট কিভাবে অ্যাড করা যায় একদম স্টেপ বাই স্টেপ ট্রাফিক করে দেখানো আমার, দেখে নিন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তবে অ্যাকচুয়ালি আমি ওইটাকে খুব বেশি প্রাধান্য দেই না, কারণ জবে বিট করার জন্য ওটা খুব হেল্প করে না। অ্যাকচুয়ালি জবে বিট করার জন্য যে জিনিসগুলো হেল্প করে সেটা একটু পরে বললেই বুঝবেন যে অ্যাকচুয়ালি জবে বিট করার জন্য কোন জিনিসগুলো হেল্প করে। ওকে, আমরা এবার অ্যাডভান্স জব সার্চ প্রসেসে, যে আমরা অ্যাকচুয়ালি জব সার্চ করতে হয় কিভাবে, এই জিনিসটা অনেক সময় জানি না, ফিল্টারিং করতে পারি না, করি না, অনেক সময় জানি না তা না, ইচ্ছা করে করি না। যেমন গুগলে সার্চ করি, যখন ফিল্টারিং করে অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি, করি না। তো নর্মালি এখন একটা জব সার্চ হিসেবে আমি কিওয়ার্ড রিসার্চ লিখে আমি সার্চ করেছি, রাইট? দেখেন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেছি, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পরে এই লেফট সাইডে আপনাকে একটা জব সার্চের একটা দেখেন ফিল্টারিং অপশন দিচ্ছে। অ্যাট ফার্স্ট এখান থেকে ক্যাটাগরি চুজ করেন, আপনারা কোন ক্যাটাগরিতে কাজ চাচ্ছেন, সেলস এন্ড মার্কেটিং এ যান,
দেখেন আপনার এখানে জব কমে আসবে, এখন দেখাচ্ছে 1200টা। আচ্ছা, এবার আসছে এখানে সেলস আপনি কোথায়, এসিওতে দেখেন জব কমে গেছে। এবার আসি আপনি কোন ধরনের জব চাচ্ছেন, আওয়ারলি জব না ফিক্সড প্রাইস জব, যেটা চাইলে চাইলে দুটাই। কোন লেভেলে আপনি কাজ চাচ্ছেন, আমি এক্সপার্ট লেভেলে কাজ চাচ্ছি না আপাতত, কারণ এক্সপার্ট লেভেলে কাজ আমি জানি না, কমে দিলাম। ওকে ফাইন। এবার হচ্ছে এইখান থেকে আপনি আরো ফিল্টারিং আছে, চাইলে করতে পারেন, না করলে নাই। এইগুলো করার পরে আপনার কাছে যে ফিক্সটা আসলো এইটা হচ্ছে আপনার ফ্রেশ রেজাল্টের জন্য। এবং এখানে আরেকটা বিষয় আছে, নিউ জব, রেলেভেন্ট জব। সাধারণত এই দুটোই আমরা একটু এগুলো যাই না, রেলেভেন্ট জবে আসলে এই রিলেটেড জবগুলো একটু বেশি দেখায়, আর ইউএস মানে তো নতুন যে জবগুলো আসছে এগুলো। আচ্ছা, তো এইভাবে ফিল্টারিং প্রসেসটা কমপ্লিট করার পরে আমরা একটা ভালো একটা টাইমলাইন পাই, যেখান থেকে আমরা অনেক জবগুলো লেটেস্ট জবগুলো আছে সাধারণত দেখতে পাই। যেমন এই জবটা আছে দেখেন 28 মিনিট আগে একটা জব আসছে। তো আমি এখন যদি এই জবে যাই, মনে করেন এই জবে বিট করতে যাচ্ছি, আমি এই জবে গেলাম। এখন আমি বলি এখানে জবে বিট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা থাকে, আমরা একটা জব যখনই আসে এক ফার্স্ট মাথায় আমাদের এটা কাজ করে যে আগে জবে বিট করতে পারবো, সে আগে জবে দিতে পারবো, বা সে আগে ইন্টারভিউর জন্য নক করতে পারবো। অথবা এরকম দেখা যায় জবের প্রপোজাল বাটনে ক্লিক করতে দেরি হচ্ছে, এই বিষয়ে 5 জন জব বিট করে দিচ্ছে। আপনাকে আগে দেখাতো যে এই জবে কয়জন বিট করেছে, কিন্তু এখন ফিক্সড করে দেখে না, নাম্বারটা দেখে না। এখন যেটা দেখায় দেখেন লেস দ্যান 5, তার মানে 5 জনের কম এখন মধ্যে এই জবে বিট করছে, হতে পারে 4, হতে পারে 3, 2, 1, যে কোনো একটা। তো এইটা হচ্ছে এটা বলে দেয়। এখন আসি মেইনলি, তাহলে আমাদের কাজ কি। একটা জব পাওয়ার পরে আজকে বলে দিচ্ছি, কখনো একটা জব পাওয়ার পরে তাড়াহুড়া করেই সাবমিটের প্রপোজালে ক্লিক করতে যাবেন না। এক ফার্স্ট রুল হচ্ছে এটা। কারণ ওই জবটা পেতে হলে আপনাকে যে শর্তগুলো মানতে হবে সেগুলো এখন কিছু করেন না। একটা জব পাওয়ার পরে 5 মিনিট অ্যাটলিস্ট রিসার্চ করতে হয়, 5 মিনিট। ওই 5 মিনিট যদি 50 জন মিট করে, এই নিয়ে হেডেক রাখেন না যে আপনি জবে পাবেন না, এটা ভুল কথা। আমি লাইফে যে জবগুলা করেছি বা পাইছি, যা করছি, যে কয়টা করছি, সবই এরকম 40 জন 50 জনের পরে যে বিট করে করছি। এক ফার্স্ট আমি লাইফে কোনো জয় বিট করে হয়নি, করিনি, এটা জয় বিট করতে পারছি, কিন্তু ডাক পাইনি, কারণ অনেক কিছু জানতাম না, বুঝতাম না। তো কথা হচ্ছে এটা টাইম দেন, একটা জব রিসার্চ করেন। জব রিসার্চ খুব ভাইটাল একটা পার্ট, যেটা আমরা একদমই ভ্যালু দেই। এখন বলবেন রিসার্চ মানে যেখানে রিসার্চে কি আছে, এটা জবে আসছে দেখছি শেষ না, জব রিসার্চে একটা বিষয় আছে। এক মাস একটা জব যখনই আসবে, জবে স্ক্রল করে নিচে যান, নিচে আসার পরে এই পার্টটা ফার্স্টে দেখেন। এই পার্টের নিচে এইখানে একটা হায়ার বলে একটা অপশন আছে, যদি এই জবে থেকে কাউকে হায়ার করে ফেলে। এমনও জব আছে কেবল করেছে, পড়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে হায়ার হয়ে গেছে, অনেক জব আছে। সেই জবে আপনি ফাইলে বিট করেছেন, আপনি কারেন্ট নষ্ট করার কোনো অর্থ হয় না। আগে এখানে দেখেন কাউকে হায়ার করেছে কিনা। ইন্টারভিউতে থাক 10 জনকে ইন্টারভিউ নিচ্ছে, কোনো সমস্যা নেই, ইন্টারভিউ নিচ্ছে, নিতেই পারছে, এইখানে প্রবলেম নেই। কিন্তু যদি এইখানে হায়ার থাকে, হায়ার 1, হায়ার 2, তাহলে আপনাকে আর ওই জবে বিট করেন না, এক পাস বাদ এই জব গেল একটা জিনিস। এবার আছে কোয়ালিফিকেশন, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন অনলাইনে বলি কেন যে পেপার পত্রিকার জবগুলো দিচ্ছে, একটা কোয়ালিফিকেশন চান এখানে, যে আপনার এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আপনার এত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এই যে বিষয়টা বলে এইখানে সেম তাই। এইখানে যে সায়েন্স ব্লকটা দিয়েছে সে এই কোয়ালিফিকেশন গুলো সেট করে দিয়েছে, যে ফ্রিল্যান্সার হতে হবে, জব সাকসেস স্কোর থাকতে হবে 90%, এবং রাইজিং ট্যালেন্ট হতে হবে তার। এই কয়টা শর্ত প্রযোজ্য করে দিয়েছে তাই। এই যে শর্তগুলো প্রযোজ্য করেছে, যদি আপনার মধ্যে এগুলো না থাকে, দেন সে আপনাকে এইভাবে লাল মার্ক করে দেখাবে। যদি কোন জবের ক্ষেত্রে এরকম একটা লাল মার্ক পান আপনার কিসে, ওই জবে বিট করেন না, কারণ আপনার মধ্যে কোয়ালিফিকেশন নাই। শুধু শুধু ওই জবে বিট করে কারেন্ট নষ্ট করার কোনো অর্থ হয় না। এক ফার্স্ট কথা, কারণ যখনই বাইরের কাছে ওই রিকোয়েস্টটা যাবে, বায়ার ফার্স্টেই দেখবে তার ওখানে বড় করে লাল করে লেখা এই কোয়ালিফিকেশনটা এই ক্লায়েন্টের এই ফ্রিল্যান্সারের সাথে ম্যাচ করে না। বুঝা গেছে?
অ্যাট ফার্স্ট রিসার্চে কারণ আমি এখানে জেনে যাবো এই জবে আমি বিল করতে পারবো কি পারবো না, এইটা হচ্ছে আপনার রিসার্চের অ্যাট ফার্স্ট অপশনটা এখানে। যারা নতুন ফ্রিল্যান্সার যারা নতুন অ্যাকাউন্ট করেছেন তাদের একটা প্রবলেম থাকে যে আমরা যে কোনো জবেই যাই না কেন একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে একটা বিষয় আছে